আমি কোনো দোষ করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। মহারাজের পরিবারের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ উঠেছে, এই সময় তো ওর উচিত ছিল পরিবারের পাশে দাঁড়িয়ে এই সমস্ত মিথ্যে অভিযোগগুলোকে মিথ্যে প্রমাণ করার। কিন্তু তা না করে সে কোথায় হাত গুটিয়ে চুপচাপ বসে আছে এবং কেন বসে আছে? নিজের পরিবারের বিপদে মহারাজ মুখার্জি হাত গুটিয়ে বসে থাকে না অফিসার, বুক চিতিয়ে পরিবারের পাশে দাঁড়ায় এবং তাদের রক্ষা করে। বাবা, তুমি ঠিক আছো? মহারাজ, মহারাজ, তোমার শরীর ঠিক আছে তো? মহারাজ বিশ্বাস, আমি কিছু করিনি রে। তুমি এভাবে কেন বলছো? আমি তো সবটা জানি। তুমি চিন্তা করো না বাবা, মিথ্যে দিয়ে কোনো সত্যিকে কোনোদিনও আড়াল করা যায়নি বাবা, আড়াল করা যাবেও না। সত্যিটা হলো তুমি নিরপরাধ। স্যার, স্যার, অফিসার, আমার বাবা কিছু করেননি, আমার বাবাকে ছেড়ে দিন, আমার বাবা নির্দোষ। কিন্তু সুবিনয় বাবুর বিরুদ্ধে যে চার্জেস আছে। কি বলছেন কি অফিসার? বলুন, ক্রিমিনাল চার্জেস? কি? না না, এই সময় আসল উদ্দেশ্য বাবাকে ছাড়ানো। এই সময় মাথা গরম করলে চলবে না, চলবে না মহারাজ। কি হলো মহারাজ? বাবা ক্রিমিনাল শুনেও কিছু করলে না তো? তার মানে তুমি জানো যে তোমার বাবা সত্যি সত্যি ক্রিমিনাল, তাই তো? মোনা, এসব কি বলছো বলো তো? সব জানে, সব জানে। আরে ক্রিমিনালের বাবা তো ক্রিমিনালই হবে, তাই না? আর শুধু সুবিনয় আর মহারাজ কেন, এই মুখার্জি গোষ্ঠীটাই ক্রিমিনাল। বুঝতে পেরেছো তো? একদম ঠিক কথা। আমার মেয়ের দিকে তাকিয়েছে ওরা, আর পার পাবে না। অরিন্দম বাবু, আমার সামনে এরকম পার্সোনাল অ্যাটাক করবেন না প্লিজ। আর শোনো মহারাজ, আমরা আমাদের কাজ করছি। অরিন্দম বাবু চেয়ার মিসিং এর একটা অভিযোগ করেছিলেন আমাদের কাছে, আর সেই অভিযোগের ভিত্তিতে আমাদের এই স্টেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু অফিসার, অভিযোগগুলো যে সম্পূর্ণ ভিত্তিহীন। হ্যাঁ মহারাজ, তুমি কি কিউট না? ও মাই কিউটি, তোমার কথার কি বিউটি! কি? তুমি যতই আমার গায়ে হাত তোলো, যতই অপমান করো, যতই উল্টোপাল্টা কথা বলো, মহারাজ, তোমার এই অ্যাটিটিউডটা না আমার এ ক্লাস লাগে। আমি একটা কাজ করবো, আমি তোমাকে বডিগার্ড রাখবো ঠিক করেছি, বুঝেছো? তাতে তোমারও লাভ, আমারও লাভ। আমার বডিগার্ড থাকলে তুমি আর আমাকে মারতে পারবে না, সেটা আমার লাভ। আর তোমারও কিছু পয়সা ইনকাম হয়ে যাবে, সেটা তোমার লাভ। ভালো না? মনো, তুমি আবার মেইন ইস্যু থেকে সরে যাচ্ছ। আমাদের মেয়ে নিখোঁজ। তাই তো মোনা। কি অফিসার, সুবিনয়দা মুখ খুলেছে? আর মুখ যদি না খোলে তাহলে আপনার লাঠিটা ইউজ করুন। হ্যাঁ। তা খোলান। আর না পারলে আমার দিন তো লাঠিটা দিন দিন। এই মিস্টার চট্টরাজ, আমার বাবার গায়ে হাত দেওয়া স্বপ্নেও ভাবলে ওই ঘুম আর দুজনের কোনোদিনও ভাঙবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ওই ঘুমের মধ্যেই না দুজনকে খুন করে দেবো।
ওই দেখো। মহারাজ, এখানে রংবাজি দেখালে কিন্তু শাস্তি পেতে হবে। কিন্তু একজন নিরপরাধ মানুষকে এভাবে শাস্তি দেওয়াটাও তো এক ধরনের অপরাধ, স্যার। তোমরা কেন থানায় এসেছো? কারণ উনি আমারও বাবা, তাই। নিজে সমস্ত বিপদ ডেকে এনে এখন আধিক্যতা করতে এসছে। কি হলো বলো তো আমাদের বাড়িটার? কার নজর লাগলো? কেন ঠাকুর আমাদের এত শাস্তি, এত কষ্ট দিচ্ছে? মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি নিজে শিব আর চিয়াকে খুঁজতে যাব। হ্যাঁ মা, তারপর সব ঠিক হয়ে যাবে। বাবা ছাড়া পাবেনি। প্রয়োজনে আমি আবিরের সাথেও যোগাযোগ করব। আবিরটা আবার কি? মহারাজের রিয়াকশন দেখে তো মনে হচ্ছে এই আবির পূজার সেই বয়ফ্রেন্ড। আবির, 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 তোমাকে দেখলে না আমি সত্যি অবাক হয়ে যাই। তুমি তো লুকিয়ে শিব আর চিয়াকে বিয়ে দিলে না? হ্যাঁ, সবাই, এমনকি মহারাজ এই বিয়ের বিরুদ্ধে ছিল, তুমি তাও ওদের পাশে গিয়ে দাঁড়ালে। আর এখন তুমি আবির, আবির, আবির বলে মাকে সান্ত্বনা দিচ্ছ। আজব তুমি পূজা, খুব ভালো, খুব ভালো। একটি ধূর্ত শেয়াল এখন আধিক্যতার কম্পিটিশনে নেমেছে। এই যে আপনারা সকলে কান খুলে শুনুন। এই শয়তান, উন্মাদ একটা, এটা থানা, অভিনয়ের মঞ্চ নয়। আর দয়া করে আপনারা আপনাদের সামাজিক যাত্রাপালাটা বন্ধ করুন। হ্যাঁ, আর আমাকে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার সুযোগটা করে দিন প্লিজ। হ্যাঁ ঠিক, আমাদের বাবা নির্দোষ। কিন্তু তুমি তো নির্দোষ নও পূজা। আর তুমিও তো দোষী মহারাজ। ইয়েস, তোমরা সবাই দোষী, সবাই দোষী। তোমরা সবাই মিলে আমার মেয়ে চিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছো মহারাজ। আমি কিন্তু ছাড়বো না। এই ওয়ান ডে ম্যাচটাকে কিছুতেই আমি টেস্ট ম্যাচ হতে দেব না। তোমাদের সবাইকে, এই মুখার্জি বাড়ির সবাইকে আমি শ্রীঘরে ভরবো। না ভরতে পারলে আমার কোনো শান্তি নেই। অরিন্দম চট্টরাজ, মুখ সামনে। হ্যাঁ, ইয়েস ইয়েস, এটাই সত্যি অফিসার, এটাই সত্যি। তোমরা একে একে সকলে শ্রীঘরে যাবে মহারাজ। আর তোমার মা তোমাদের সকলের নাম এফিডেভিট করে শ্রীঘর কুমার অথবা শ্রীঘর কুমারী রাখবেন। আস্ত শয়তান একটা। শেয়ানা পাগল। ঠিক ঠিক ঠিক, দুজনেই সঠিক চিনেছ আমাকে। আগে যেটা বলছিলাম, তোমাদের মা শ্রীমতী পূর্ণিমা মুখার্জি নিজের নামটা বদলে ফেলবেন, বদলে শ্রীমতী শ্রীঘর মুখার্জি রাখবেন। মুখার্জি ফ্যামিলিকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব মহারাজ।